সব মিলে 1000 টাকা আছে। প্রাইভেটের টাকা মারছিলাম, টিফিন দিয়ে টাকা সরাই রাখছিলাম, তা আছে 300। ভাবতেছি টাকাগুলো জমাবো। 4 মাস বয়সে টিফিনের টাকা সরাই 300 টাকা হয়েছে। কাজ করি, বান্ধবীর কাছে ফোন দিই, দেখি ওরা ফুচকা খাইতে যাইবো কিনা। না, এক কাম করি, একটা পছন্দ করে ড্রেস কিনি। শুনছি নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে, ওই জায়গায় যামুনি। মাত্র 1000 টাকা দিয়ে কত কি করতে মন চাইতেছে। আমার যেই বড় মন, এই 1000 টাকা টোকা দিয়ে হইব না। আল্লাহ, আমার অনেকগুলো টাকার বস্তা লাগবো। ফেসবুকে দেখি মানুষ ব্যাংক ভাঙিয়ে ভাঙিয়ে 1000 টাকার নোট কত কত বাইর করে। এই টাকাগুলো কত বছর বয়ে বয়ে ওরা জমায়, আর এত এত নোটেরা কই পায়। আম্মাই সবসময় কইবো 1 টাকা দিয়ে আমরা 5 টাকা বানাইতাম। তোমরা ভাই কারা 1 টাকা দিয়ে 5 টাকা বানাও? আমি তো 1000 টাকাও হাতে রাখতে পারি না 2 মিনিট। এক কাজ করি, নতুন একটা ব্যাগ দেখছিলাম, কিনতে পারি না, এখন যে এই টাকা দিয়ে কিনে নিয়ে আই। না, ব্যাগটা সুন্দর আছে, কিনন যায়। দেয়াতে 1000 টাকা ভাঙিয়ে ফেলাইলে তো পরে কিছু পছন্দ হইলো কিনতে পারুম না। কি যে করুম। কিরে, কি হইছে? খালি টাকা টাকা করতাছিস? আমার কাছে জমানো 1000 টাকা আছে, ভাবতেছি ওই দিয়ে কি কিনবো। কিনা কাইটা টাকাগুলা নষ্ট না কইরা আমার কাছে দে, আমি সুন্দর করে রাইখা দিই। তোর কাছে টাকা থাকলে 2 মিনিট পর পর দেখবি আর এটা সেটা কিনতে মন চাইবো। তোমার কাছে টাকা দিয়ে জীবনের তরে হারাই। আচ্ছা, আমার কাছে দেওয়ান লাগবে না, তুই আবার 1000 টাকার চিন্তায় পাগল হয়ে যাস না। আম্মা ঠিকই কইছে, 1000 টাকার চিন্তা করে আমি পাগলি হয়ে যাবো। এক কাম করি, বান্ধবীর কাছে ফোন দেই, দেখি কি করণ যায় টাকাটা দিয়া। হ্যালো বান্ধবী, আমার কাছে 1000 টাকা আছে, বুঝনি? এখন কদে কি করণ যায়? বান্ধবী রে, আমার বয়ফ্রেন্ডটা চলে গেছে। তোর বয়ফ্রেন্ড তো 2 দিন পর পরই চলে যায়। বান্ধবী, তোর 1000 টাকা আমারে দে রে বান্ধবী, আমি ওর বাসায় যাবো। আমার কাছে 1 পয়সাও নাই যে আমি ওর বাসায় যাই ওরে বুঝামু। 1000 টাকা আমি কত যত্নে রাখছি তুই জানো? বান্ধবী, আমি তো তোর এবার পরে দিয়ে দিবো, এখন একটু আমার কামে লাগবে, আমারে দে রে বান্ধবী। তুই আমার কাছে দিয়ে কতদিন এরকম 10-20 টাকা করে ধার নিছো, এখন পর্যন্ত দিছো? বান্ধবী, তুই এই 10-20 টাকা লইয়া খোটা দিবি আমি জীবনেও ভাবি না। এই বুঝলে কবে তো টাকা দিয়ে দিতাম। বান্ধবী, দিন গেলে দিন আইবো, কিন্তু বয়ফ্রেন্ড গেলে বয়ফ্রেন্ড কই পাবো রে বান্ধবী। ওর এই লুতুপুতু প্রেম আমার ভাল লাগে না। 2 দিন পর পর কামড়া কামড়ি করে ব্রেকআপ করবি, আবার ঠিকই হেইটারে বুঝাই আনন্দ লাগবো। আমার কাছে এত মাগনা টাকা নাই যে আমি টাকা দিয়ে তোরে এখন তোর বয়ফ্রেন্ড ঠিক করে আনামো। আমি কত কষ্টে টাকাগুলো জমাইছি, টাকাগুলো বাংতো বুকের মধ্যে কেমন কেমন করতেছে, তাই সবার কাছে দিয়ে পরামর্শ নিতেছি। বান্ধবী বনে থাকবো, টাকা থাকতেও টাকা দিলি না। ফোন দেওয়ার আর মানুষ পাইলাম না। এক কাম করি, টাকাটা চাবাই খাই ফেলাই। এই জমানো 1000 টাকার নোট নিয়ে আমার আর ভাল লাগতেছে না। দেয়াতে কাম করি, মার্কেটে যাই, যেটা ভাল লাগবো ওইটাই কিনে নিয়ে আমো। এও দি জামাটা কেমন হইছে? আসার মধ্যে এতগুলো জামা, বস্তায় বস্তায় জামা কাপড়, এরপরও জামা কিনে তুই করবি কি? তোমার কি, আমি আমার টাকা দিয়ে কিনছি। 2 দিন পর আর কত ভালো ভালো জিনিস বেরিয়েবো, তখন এইগুলো কিনতে মন চাইবো। এখন কিনা টাকাগুলো নষ্ট করে তুইয়া দিলি। আমার কাছে এমনিও টাকাগুলো থাকবো না, এর থেকে কিনা লইছি, ভালো হইছে। কিরে বান্ধবী, হঠাৎ অসময়ে কল দিলি? আরে বেটা, অনলাইনে ড্রেস দিতাছে সারে, কিনবি নাকি? অন্য বান্ধবী গুলারে কইছি ওরা কিনবো, এখন খালি তুই বাকি আছো। 500 টাকা করে সেই সুন্দর সুন্দর। এর 3 ঘন্টা আগে ফোন দিতে পারলি না? আমার কাছে তো টাকাও ছিল, আমি বাইঙে আইছি সব। এক কাম কর, আপাতত আন্টির কাছে দিয়ে নে, পরে আন্টিরে দিয়ে দিস টাকা হইলে। সব বান্ধবী মিলা কিনতাছি, আর এত সুন্দর সুন্দর ড্রেস বান্ধবী তুই কোথাও পাবি না। দে টাকাগুলো যে কেন ভাইঙে আইলাম এত তাড়াতাড়ি। আম্মারে কইলা, আম্মা জীবনেও দিব না। এখন মাত্র একটা ড্রেস কিনা লই আইছি, তাতেই যেই কথা শুনাইছে, আর এখন যদি কই তাইলে আমারে জাটা দিয়ে পিটাইবো। আচ্ছা দেখ তাইলে আর কি করার, আমরা সবাই কিনতাছি, তুই থাক। ভাল লাগে না। হাতে যখন টাকা ছিল তখন কি কিনো খুঁজে পাইতেছিলাম না, আর এখন টাকা শেষ হয়ে গেছে, এখন কত কি আইবো। দেখ এরপর টাকাই রাখবো না, যখন তখন খরচ করে ফেলামু। আল্লাহ আমারে কয়েক বস্তা টাকা দাও, আমি মনের ইচ্ছা মতো একদিন কেনাকাটা করুম। জীবনে আর কোনো ইচ্ছা নাই। তোমরা ভাই কারা দিনের পর দিন, মাসের পর মাস 1000 টাকা জমাও? আমি যদি 10 টাকাও ব্যাংকের ভিতরে ঢুকাই, পরের দিন আবার কাঠি দিয়ে খোঁচায় খোঁচায় বাইর করে ফেলাই। আমার দ্বারা টাকা জমানো হইব না, আর একটা ব্যাংক ভাইয়া 1000 টাকা বাইর করাও আমার কপালে নাই।